আমরা এখন ভ্রমণ করছি উত্তর ভারতের এক অসাধারণ সফরে, যেখানে ভক্তি, প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মিলন অপেক্ষা করছে। শুরু করছি বৃন্দাবনের অদ্বিতীয় সৌন্দর্য নিয়ে, যেখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে রাধাকৃষ্ণের লীলা। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডুর স্নান। তারপর সেখান থেকে আমরা চলে যাব গোবর্ধন পাহাড়ে। তারপর সেখান থেকে আমরা চলে যাব বৃন্দাবনে। তারপর সেখানে গিয়ে আমরা দেখব অজস্র মন্দির, আর দেখব শ্রী চৈতন্য দেবের বসার আসন আর মহান পুরুষদের সমাধি। তারপর আমরা দেখব সোনার তাল গাছ। তার সাথে আমরা দেখে নেব প্রাচীন যুগের সোনার পালকি, সোনার হাতি এবং আরো অনেক কিছু। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এই চ্যানেলটার নাম ছিল আগে টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। এখন সেই নামটাই পরিবর্তন হয়ে আমি রেখেছি টিনা জন। এই নাম পরিবর্তন করার জন্য কিন্তু কোনো কারণ নেই, শুধুমাত্র নামটা একটু সহজ হওয়ার জন্যই আমি কিন্তু নামটা পরিবর্তন করেছি। তবে আমার কন্টেন্ট কিন্তু একই রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন নামটা চেঞ্জ করলাম, সেই জন্য আমি বলে দিলাম যে আমি নামটা সহজ হওয়ার জন্য শুধুমাত্র নামটা চেঞ্জ করেছি, এর অন্য কোনো কারণ নেই। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। বৃন্দাবন পৌঁছানোর আগে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মথুরাতে। যদিও দূরত্বটা বেশি ছিল না, তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চললাম আমাদের গন্তব্যে। সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে স্নান করার জন্য। তো বন্ধুরা, এখানে খেলার মতো অনেক জিনিসই আছে রাস্তার পাশে। রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে প্রচুর ধরনের তুলসীর মালা ও একটা যেন জমজমাট মার্কেট ছিল। এইসব অতিক্রম করে আমরা এখন এগিয়ে চললাম স্নান করার জন্য। প্রথমে আমরা একটা ঘাট দেখতে পেয়েছিলাম, কিন্তু আমাদের যে দেখাশোনা করে সে দেখাচ্ছিল যে বলল এই ঘাটটা আমাদের স্নান করার জন্য নয়, কারণ আগে যে একটা ঘাট আছে তাতে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দুটোতেই স্নান করতে পারবো। তাই আমরা আরো এগিয়ে চললাম। ওখান থেকে কিছুটা পথ হেঁটে আমরা সেই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে পৌঁছালাম, আর দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড়। আপনারা যদি যান অবশ্যই কিন্তু এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে স্নান করবেন। এখানে আপনারা দুটো ঘাট দেখতে পাবেন, এক দিকটা রাধাকুণ্ড আর অন্য দিকটা শ্যামকুণ্ড। তো স্নান করাটা আর বেশি দেখালাম না, যেহেতু এখানে ক্যামেরা রেস্ট্রিক্টেড করা আছে, তাই সেখানে বেশি আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইড সিনে। আমরা প্রথমে চলে গিয়েছিলাম সেই গোবর্ধন পাহাড়, যেটার হিস্ট্রি আমরা কম বেশি সবাই জানি। গোবর্ধন পাহাড়ে যে বিখ্যাত মন্দিরটি রয়েছে সেটি মূলত গোবর্ধন গিরিরাজ মন্দির বা গিরিরাজ ধাম নামে পরিচিত। আর এই গোবর্ধন পাহাড় শ্রীকৃষ্ণের লীলাস্থান হিসেবে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ ইন্দ্রের ক্রোধ থেকে বৃন্দাবনবাসীদের রক্ষা করতে 7 দিন ধরে গোবর্ধন পাহাড় তুলেছিলেন। এই মন্দিরে গিরিরাজজি পাহাড়ের স্বরূপ হিসেবে পূজা করা হয়। তাছাড়াও এখানে গোবর্ধন পরিক্রমার পথ রয়েছে, প্রায় 21 কিলোমিটার লম্বা। বহু মানুষ কিন্তু খালি পায়ে পরিক্রমা করেন। গোবর্ধন পাহাড় থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে।
গোবর্ধন পর্বত দেখার পর আমরা সেদিন রাতে পৌঁছালাম বৃন্দাবনে। তারপর পরের দিন সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের পরিক্রমা করতে। বন্ধুরা আমরা বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। তো বৃন্দাবনের ফার্স্ট মন্দির আমরা দেখতে চলে এলাম। এই মন্দিরটি গোবিন্দ দেবজি টেম্পল নামে পরিচিত। এই মন্দিরটি প্রতিষ্ঠিত গোবিন্দ দেবজির মূল মূর্তিটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ ভক্ত রূপ গোস্বামী বৃন্দাবনে আবিষ্কার করেন। বিশ্বাস করা হয় মূর্তিটির রূপ স্বয়ং শ্রীকৃষ্ণের আসল রূপের মতো, যেটা নিজ হাতে শ্রীরূপ গোস্বামী সম্পূর্ণ করেন। এই পরিক্রমা করতে করতে আমরা পৌঁছেছিলাম একটা সমাধিতে, যেখানে বলা হয় এখানে সমস্ত মহান পুরুষদের সমাধি এবং শ্রী চৈতন্য দেবের বসার আসনটাও নাকি এখানে আছে। এখানে যে সমস্ত সমাধিগুলি রয়েছে সেগুলি হলো শ্রীরূপ গোস্বামীর সমাধি, শ্রী জীব গোস্বামীর সমাধি, শ্রী সনাতন গোস্বামীর সমাধি আর নানা গৌড়ী ও বৈষ্ণব আচার্যদের ছোট ছোট সমাধি। এছাড়াও বৃন্দাবনে আজ যে শ্রী রাধা গোবিন্দ দেব টেম্পলে আপনি বা আপনারা দেখছেন তা মূলত পুরনো ঐতিহ্যবাহী মন্দিরের সংরক্ষিত কাঠামো এবং পুনর্নির্মাণ করা অংশ। এখানেও রাধা গোবিন্দের পূজা নির্বিচ্ছিন্নভাবে চলে। প্রতিদিন কীর্তন, ভোগ, আরতি এবং দিন ভক্তদের সমাগমে মন্দির প্রাণবন্ত থাকে। এখন যে আপনারা এই মন্দিরটি দেখছেন এটা হলো রঙ্গজি টেম্পল। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1851 সালে। এটি তৈরি করেন রাজা রাধাকৃষ্ণ সিংহ এবং তার স্ত্রী রঙ্গমা। এখানে মূলত শ্রী রঙ্গনাথজির প্রাচীন মূর্তি পূজিত হয়। শ্রী রঙ্গনাথ হলেন শ্রী বিষ্ণুর শায়িত রূপ, যেখানে তিনি হাজার মাথার সাপের ওপর শয়ন করেছিলেন। দেখুন বন্ধুরা মন্দিরটার কারুকার্যটা কত সুন্দর। মন্দিরে রয়েছেন শ্রী রঙ্গনাথ, তিনি হলেন মুখ্য দেবতা, আর শ্রী রঙ্গনায়কী তিনি হলেন লক্ষ্মী, আর শ্রী গদাধর তিনি হলেন বিষ্ণুর আর এক রূপ। এখানে আমরা পেয়েছিলাম সোনার তাল গাছ। তাল গাছের পাতাগুলো এখন যদিও নেই, তবুও কিন্তু দৃষ্টি এড়ায় না। তারপর আমরা এখানে দেখেছিলাম প্রাচীন যুগের সমস্ত রকমের সোনার পালকি, হাতি ইত্যাদি। রঙ্গজি মন্দিরে যে তাল গাছ, সোনার হাতি, পালকি ইত্যাদি কিছু আছে, এসব আসলে মন্দিরের ব্রহ্ম উৎসব ও বিভিন্ন উৎসবের সময় ব্যবহৃত বিশেষ দেবযাত্রার বাহন। এগুলো প্রত্যেকটিরই আলাদা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব আছে।
তবে বৃন্দাবন পরিক্রম করতে করতে একটা জিনিস অনুভব করেছিলাম যে কতটা শান্তি সেটা বৃন্দাবন আসলে বোঝা যায়। কষ্ট অনেক, কিন্তু শান্তিটাও অনেক। এখানে আপনারা দেখবেন শ্রীকৃষ্ণের সমস্ত লীলা। পরিক্রমা করতে করতে আমরা পৌঁছালাম সেই নিধিবন, যেটা দেখার জন্য মনটা সত্যিই আকুল বিকুল করছিল। কারণ এই সব জিনিসই আমরা তখন বইয়ে পড়েছিলাম বা বড়দের মুখ থেকে সবটাই শোনা, কিন্তু আজকে সেই জিনিসটাই আমি নিজের চোখে দেখছিলাম। তো যাই হোক, এই নিধিবনের দেওয়ালে প্রচুর রকমের শিল্প করা আছে, প্রচুর মূর্তিও করা আছে। দেখে মনটা সত্যিই একটা অনুভূতিতে পরিণত হয়েছিল। তারপর আমাদের পরিক্রমা যমুনা নদীর পাড়ে গিয়ে শেষ হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম আরো ট্রাভেল ভিডিও বা আমার ডেলি ব্লগে বা আমি যে এখন নতুন কার্টুন গল্পের কন্টেন্ট আরম্ভ করেছি, তাই এই সব ভিডিওগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কিনা। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।